তো এই যান্ত্রিক শহরের যান্ত্রিক জীবন আবার নতুন করে শুরু হচ্ছে সবার জন্য। যে ওয়াই সো এক্সপেন্সিভ ম্যান, মানে রিসোর্টের একজন মানুষের এই হোয়াট ইজ আপ এভরিওয়ান, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো এখন বাজে ঘড়ি কাটায় 3:08, অফিসের ডিউটি শেষ করে এখন বাসার দিকে যাচ্ছি। সো আজকে রবিবার, মানে ঢাকা আবার পূর্বের রূপে ফেরত এসেছে। ঢাকা মোটামুটি একটা ভালো ফাঁকা ছিল গতকালকে পর্যন্ত, কিন্তু এটা আসলে আজকের পরে আর থাকবে না, কারণ সবাই আসলে ঢাকাতে ব্যাক করতে শুরু করেছে এবং অফিস লাইফ আসলে শুরু হয়ে গেছে। সবাই মোটামুটি একটা ভালো ঘোরাঘুরি করেছে আই থিঙ্ক, কারণটা হচ্ছে অলমোস্ট 1 উইক আসলে ঢাকা ফাঁকা ছিল বলা যায়। তো এই যান্ত্রিক শহরের যান্ত্রিক জীবন আবার নতুন করে শুরু হচ্ছে সবার জন্য। সবাই মোটামুটি একটা ভালো চিলমোডেই ছিল, যেটা আসলে শেষের পথে, মানে শেষ হয়ে গেছে বলা যায়। তো ঢাকার বাইরে যে কয়দিন ছিলাম মোটামুটি ভালো গেছে আমার টাইমটাও। আমি ফ্যামিলিকে একদম কমপ্লিটলি টাইম দিয়েছি বলা যায়, ফ্রেন্ডদেরকেও মোটামুটি একটা ভালো টাইম দিয়েছি, প্রচুর পরিমাণে ঘোরাঘুরি করেছে। এই তো এভাবেই গেছে ঈদের টাইমটা। তো এখন আসলে আবার আগের লাইফে ফেরত এসেছি। আবার কবে যে আসলে এরকম একটা লম্বা একটা ছুটি কাটাবো তার কোনো ঠিক ঠিকানা নাই। আচ্ছা, ওয়েদার দেখে মনে হচ্ছে হয়তো বৃষ্টি হবে। বৃষ্টি হলেও আসলে একটা ভাবসা গরম থেকে যায়, মানে একদম যে কুলকুল হবে এমনটা না, মানে হালকা একটা ভাবসা গরম থাকে। তারপরও এটা আসলে কমফোর্টেবল। গ্রামে যে পরিমাণে গরম সহ্য করে আসছি, এখন আর আসলে এই গরমটা তেমন কিছু একটা মনে হবে না, কারণ পুরো একদম ফ্রাই হয়ে এসেছি গ্রাম থেকে আমি, মানে কন্টিনিউয়াসলি ঘামছি বুঝছেন। পরবর্তীতে কি করেছি, গ্রামে যাওয়ার পরে সিলিং ফ্যান তো আছেই, পরে একটা হচ্ছে আপনার যে টর্নেডো একটা ফ্যান আছে না, ইয়েলো কালারের টর্নেডো ফ্যান কেনা লাগছে আমাকে শুধুমাত্র একটু ঠান্ডা হওয়ার জন্য। আচ্ছা, বৃষ্টি হওয়ার আগে বাসাতে পৌঁছাতে পারলেই বাঁচি। গাড়িতে মোটামুটি ভালো ময়লা হয়েছে, কারণটা হচ্ছে ঢাকা থেকে গাড়ি পাবনাতে নিয়ে গিয়েছিলাম, পাবনাতে ঘোরাঘুরি করেছি, আবার পাবনা থেকে ঢাকাতে ব্যাক করেছে গাড়ি। সাথে যেদিন ঢাকাতে ব্যাক করি সেদিন একটা বৃষ্টির মধ্যে পড়ছিল গাড়িটা। চল একটু টেনে বের হয়ে যাই। তো এই হচ্ছে অবস্থা। তারপরেও কিন্তু একটু ফাঁকা ফাঁকা লাগতেছে আমার কাছে ঢাকা। মনে হয় সবাই এখনো ব্যাক করে নাই নাকি ভাই, এমনটা হতে পারে যে হয়তো সবাই ব্যাক করেনি, যে জন্য হয়তো একটু ফাঁকা আছে। কারণ হচ্ছে এই টাইম তো মোটামুটি একটা ভালো জ্যাম থাকে, যেটা আজকে দেখছি না। তো আপনাদের সবার কি অবস্থা, সব কিছু কেমন যাচ্ছে? আশা করছি আপনারা সবাই ভালোই আছেন এবং আপনাদের ঈদটাও অনেক ভালো গেছে। তো এবার কে কোথায় ঈদ করলেন ভাই? আচ্ছা, হাইওয়েতে রাইড করার পরে বুঝছেন, মানে আমার যেটা ফিল হচ্ছে, ফার্স্ট অফ অল হচ্ছে কনফিডেন্ট লেভেল একটু বাড়ছে হাইওয়েতে রাইডের পরে। সেকেন্ড হচ্ছে আমি আগে একটু আস্তে চালাতাম, এখন জোরে টানতে ভালো লাগতেছে। কারণটা হচ্ছে হাইওয়েতে না মোটামুটি 60-70 প্লাস স্পিড আসলে চালানো হয়েছে, যে কারণে এখন আসলে একটু বেশি স্পিডে চালানো হয়ে যাচ্ছে আমার। আজকে সকালেও মনে হয় 70 প্লাস আসলে টেনে এসেছি। আর সকালবেলায় আসলে আজকে ভ্লগিংয়ের প্ল্যান ছিল, কিন্তু ঘুম থেকে উঠেছি মনে হয় ডিউটি শুরু হওয়ার জাস্ট 20-25 মিনিট আগে। তো তাড়াহুড়া করে হাত মুখ ধুয়ে একদম সাথে সাথে ফ্রেশ হয়ে বের হয়ে গেছি অফিসের জন্য। আর আজকে রাতে আবার তনয়দের বাসায় যাওয়া লাগবে, মানে আমার কাজিন তনয়কে কেউ চিনে না থাকলে 300 ফিটে হাঁসের মাংস খেতে যাওয়ার জন্য একটা ভিডিও করেছিলাম, ওই ভিডিওতে তনয়কে দেখতে পাবেন। হ্যান্ডসাম বয়, নিড আ গার্লফ্রেন্ড। তো আজকে তনয়দের বাসাতে দাওয়াত, রাতে ওখানে খাওয়া দাওয়া করবো, আর সাথে দুজন মিলে গেমসও খেলবো। মানে আমরা আবার ফারলাইট 84 খেলি দুজনে। গ্যারা কলে পড়ে গেছে এখানে। সকালে ভাবলাম যে ঢাকার বাইরে একটা রিসোর্টে ঘুরতে যাবো, জাস্ট 1 নাইট স্টে। কিন্তু রিসোর্টের প্রাইস দেখে আমি পুরো কনফিউজড হয়ে গেছি যে ওয়াই সো এক্সপেন্সিভ ম্যান। মানে রিসোর্টের একজন মানুষের যে খরচটা দেখাচ্ছে অলমোস্ট 8,000 টাকার কাছাকাছি,
সো আমি কেন জাস্ট একটা রিসোর্টে একদিন থাকার জন্য যাবো, জাস্ট এক রাত? এবং এমন না যে রিসোর্টটা হচ্ছে একেবারে খুবই ঢাকার কাছে, ঢাকা থেকে অনেক দূরে, অলমোস্ট 50-60 কিলোমিটার দূরে। তারপরেও নাইট স্টের জন্য অলমোস্ট 8,000 টাকা। হ্যাঁ, এটা খাবার ইনক্লুডেড আছে। এই বাইকটা কিন্তু সুন্দর আছে, ইয়ামাহার, খাবার ইনক্লুডেড, কিন্তু তারপরেও ভাই 8,000 অনেক বেশি। যাক, অল্প টাকার মধ্যে মানে লো প্রাইসের মধ্যে একটা রিসোর্ট খুঁজতেছি যেন ওরা নাইট স্টে করা যায়। আমি সিজা বাবু আর সিজার মাম্মিকে নিয়ে যাব ভাবতেছি ঘোরার জন্য। সো দেখা যাক। আর আপনাদের যদি কারো জানা থাকে কম প্রাইসের রিসোর্ট এবং মোটামুটি ভালো, দেখতে সুন্দর, বাহ সুন্দর মডিফাই করছে তো। আচ্ছা, আমি হয়তো আমার বাইকটা একটু মডিফাই করব, প্ল্যান করতেছি। এখন দেখা যাক কেমন টাইপের মডিফাই করা যায়। এখন দেখা যাক আসলে মডিফাই করতে পারি কিনা, কিন্তু সেটার জন্য আসলে টাইম লাগবে। নট নাও, মানে মডিফাই করার জন্য হলো তো মিরপুরে যাওয়া লাগবে, আর মিরপুরে যাওয়ার এখন টাইম নাই। আবার ফ্রাইডে মিরপুরে যেই বাইকে যে দোকানগুলো আছে, মানে বাইকের এই টাইপের কাজকামগুলো যেগুলো করে মিরপুর 10-এ, সেইটা আবার মার্কেট ফ্রাইডেতে অফ থাকে, তো এটা আবার আরেকটা ঝামেলা। তবে একটা বিষয় কি, গ্রামে ঈদ করে কিন্তু মজা আছে। গ্রামে আমি খুব বেশি ঈদ করি নাই, মানে করছি হালকা পাতলা, কারণ ম্যাক্সিমাম টাইম তো আসলে আমি গ্রামের বাড়ির বাইরেই থাকতাম, তো গ্রামে তেমন একটা ঈদ করা হতো না আমার। সেটা আমি ম্যাক্সিমাম টাইম আসলে ঈদ করেছি, ম্যাক্সিমাম ঈদ করেছি আমি কুষ্টিয়াতে বলা যায়। অলমোস্ট 10 বছর কুষ্টিয়াতে ঈদ করেছি, এবং বাকি ঈদগুলো বিভিন্ন জায়গায়, হয়তো গ্রামের বাড়িতে, তারপরে হয়তো ঢাকাতে, এভাবে আর কি, নানি বাড়িতে, এমনভাবে আর কি ঈদগুলো গেছে। তবে এবার মোটামুটি দাদি বাড়িতে ঈদ করলাম অনেকদিন পরে এবার ঈদ করা হলো, মোটামুটি ভালোই লাগলো ঈদ করতে। তবে গরমটাই শুধু একটু ঝামেলার ছিল, গরমটা না হলে না একটু কমফোর্টেবলভাবে আসলে থাকা যেত, গরমটা আসলে একটু প্যারা দিয়েছে, বাকি সব কিছু অনেক ভালো ছিল। আর গ্রামের তো রান্নাবান্না ভালোই হয়, আমার সেজ চাচি যথেষ্ট সুন্দর করে রান্না করে খড়ির চুলাতে, সো ভালো ছিল। বিপজ্জনক, সাবধান। ওকে, বাইকটা চালিয়ে কি মজা পাচ্ছি না নাকি বুঝতেছি না। অলরাইট, নর্মাল ডিসকাশন ছিল। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। আশা করছি আগামীকাল নতুন একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদভাবে চলাচল করুন।